আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়ব হচ্ছে অফারিন হোল্ডান থিওরি। তো অফারিন হোল্ডান থিওরিটাকে আমরা দুটো অংশে ভাগ করেছি। একটা হচ্ছে অ্যাবায়োজেনেসিস ফার্স্ট, আর একটা হচ্ছে বায়োজেনেসিস দেয়ারফল। অর্থাৎ হচ্ছে অফারিন হোল্ডান যে থিওরিটা, এটা আসল উদ্দেশ্যটা কি, অর্থাৎ হচ্ছে পৃথিবীতে যে জীবের কিভাবে সৃষ্টি হয়েছে, এই দুজন বিজ্ঞানী এটাই ব্যাখ্যা করার চেষ্টা করেছে। অর্থাৎ হচ্ছে পৃথিবীতে জীবের সৃষ্টিটা কিভাবে, এটা খুবই কিন্তু অ্যাট্রাকটিভ একটা তোমার হচ্ছে পড়াশোনা। তো প্রথমে হচ্ছে অ্যাবায়োজেনেসিস বুঝতে হলে তোমাকে প্রথমে বুঝতে হবে বায়োজেনেসিসটা কি। বায়োজেনেসিস হচ্ছে জীব সম্পর্কিত, অর্থাৎ জীব নিয়ে যেখানে আলোচনা করা হয় বা জীব বোঝায়। আর অ্যাবায়োজেনেসিস বলতে বোঝাচ্ছে হচ্ছে তোমার জীব না, অর্থাৎ অজড়, অর্থাৎ তারা ব্যাখ্যা করতে চাচ্ছে যে অজড় বস্তু থেকেই, ঠিক আছে, মানে হচ্ছে তোমার হচ্ছে জীব নয়, এরকম কোনো কিছু থেকেই পৃথিবীতে জীবের সৃষ্টি। এরপর হচ্ছে তোমার যখন জীবের সৃষ্টি হয় মনে করো, এরপর হচ্ছে বায়োজেনেসিস দেওয়ার ফল, অর্থাৎ হচ্ছে লাইফ অ্যারোস ফ্রম প্রিভিয়াস লাইফ, অর্থাৎ হচ্ছে অ্যাবায়োজেনেসিস থেকে তখন বায়োজেনেসিস সৃষ্টি হয়, অর্থাৎ হচ্ছে জীবের সৃষ্টি হয়। তো এখন আসো আমরা একটা তোমার হচ্ছে অপারিন হোল্ডান থিওরিটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব সহজে, কিভাবে সৃষ্টি হয়েছে জীবের। তো মনে করো হচ্ছে তোমার এটা একটা সূর্য। সূর্য দেখো, সূর্য যদিও হচ্ছে হলুদ, কিন্তু আমার কাছে হলুদ কলম নেই, এই জন্য হচ্ছে আমি লাল দিয়ে তোমাদেরকে দেখালাম এখানে। তো এখানে হচ্ছে তোমার এই পৃথিবীর ভূপৃষ্ঠ হচ্ছে এটা, দেখো পৃথিবীর ভূপৃষ্ঠ। পৃথিবীর ভূপৃষ্ঠ কিন্তু একদম ডিম্বাকৃতির না, হ্যাঁ, কোথাও উঁচু কোথাও নিচু, এরকম বন্ধুর জায়গা থাকে। তো তুমি দেখো এই পৃথিবীর একদম যে নিচের অংশে, অর্থাৎ হচ্ছে মাটির নিচে তোমার হচ্ছে ম্যাগমা থাকে। ম্যাগমা বলতে সহজে যদি আমি বলি লাভা, লাভা, ঠিক আছে। তুমি বিভিন্ন কানাডা বলো, অস্ট্রেলিয়াতে বলো, ভলকানিক ইরুপশন হয়, অর্থাৎ হচ্ছে লাভাগুলা হচ্ছে তোমার বের হয় মাটির উপরের দিকে, বের হয়। দেখো এই মাটির উপর দিকে, এটা মনে করো হচ্ছে লাভা, এই লাভাগুলো এখান থেকে বের হচ্ছে, ঠিক আছে। দেখো লাভাগুলো এখান থেকে বের হচ্ছে। তো প্রতিনিয়ত লাভাগুলো এই দিক থেকে বের হয়ে তোমার হচ্ছে নিচের দিকে আসতে থাকে। তো দেখো এখানে রয়েছে তোমার কি সূর্য। এই সূর্য হচ্ছে তোমার আল্ট্রাভায়োলেট রে হচ্ছে ভূপৃষ্ঠে হচ্ছে দিচ্ছে। আল্ট্রাভায়োলেট রে দেওয়ার কারণে এখান থেকে হচ্ছে, এখানে কিন্তু একদম হচ্ছে পানি থাকে না প্রথমে, এখানে হচ্ছে পানি যদিও থাকে এটা হচ্ছে বাফার আকারে থাকে, অর্থাৎ হচ্ছে আকাশে মেঘ হিসেবে থাকতে পারে, এটাই হচ্ছে বিজ্ঞানীরা বলার চেষ্টা করেছেন। তো যখন হচ্ছে মেঘগুলা হচ্ছে তোমার আকাশ থেকে বৃষ্টি আকারে তোমার হচ্ছে ভূমিতে পড়ে, এটা মনে করো হচ্ছে মেঘপিণ্ড, এখান থেকে হচ্ছে মনে করো পৃথিবীর ভূপৃষ্ঠে পড়ছে হচ্ছে মেঘগুলা। দেখো বিভিন্ন জায়গায়, যেহেতু পৃথিবীর ভূপৃষ্ঠটা সমতল না, সুতরাং কোথাও উঁচু কোথাও নিচু, এ নিচু অংশের মধ্যে হচ্ছে এই পানিগুলো জমা হয়ে সমুদ্রের সৃষ্টি করেছে, সাগর মহাসাগর তোমার হচ্ছে এগুলার সৃষ্টি করেছে হচ্ছে তোমার মেঘগুলা বৃষ্টি আকার হয়ে। তো দেখো যখন এই লাভাগুলো যখন এই পানির মধ্যে আসতেছে, এই পানির মধ্যে আসতেছে আস্তে আস্তে, আর এই যে লাভা বের হচ্ছে, এই লাভার ম্যাগমা, এই ম্যাগমার মধ্যে বিভিন্ন ধরনের যৌগ থাকে, বা হচ্ছে এই ম্যাগমাগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন প্রকার মৌল থাকে, এগুলো যখন তোমার বায়ুতে মিশ্রিত হয় তখন হচ্ছে বিভিন্ন যৌগ আকারে যৌগ পাওয়া যায়। এগুলো যদিও হচ্ছে তোমার মিলিয়ন ইয়ার্স এগো, অনেক বছর আগের কথা, বা অনেক বছর আগে, মিলিয়ন 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 বছর এরকম হওয়ার পর হচ্ছে এরকম জীবের সৃষ্টি হয়েছে। তো দেখো এই লাভা থেকে, লাভার মধ্যে বিভিন্ন ধরনের যৌগ থাকে, যৌগগুলো কি তোমার মনে করো যখন লাভা হচ্ছে তোমার বের হয় তখন এই যৌগগুলো হচ্ছে ভূপৃষ্ঠে এইগুলো হচ্ছে তোমার ছড়িয়ে পড়ে। তো এগুলোর মধ্যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, হচ্ছে অ্যামোনিয়া, হাইড্রোজেন, তো এগুলো হচ্ছে তোমার বের হয়। আর এখানে যে দেখো এই লাভাগুলো যে তোমার এখানে এই জায়গায় পানির মধ্যে জমা হচ্ছে, তখন এখানে হচ্ছে হট ডাইলুট স্যুপ সৃষ্টি করে। ডাইলুট অর্থ হচ্ছে লঘু আর কি, তরল স্যুপের মতো সৃষ্টি করে। তো দেখো আমরা এরপরের যেহেতু সময় কম আমাদের, তো দেখো হচ্ছে যেহেতু লাভা থেকে তোমার ভূপৃষ্ঠের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এরপর হচ্ছে হাইড্রোজেন, অ্যামোনিয়া এগুলো বের হচ্ছে, এগুলো এবং হচ্ছে তোমার যেহেতু সূর্য এখানে রয়েছে, তো সুতরাং লাইটিংয়ের ব্যবস্থা থাকে। আর এখানে হচ্ছে বলকানিক এখান থেকে যে বের হচ্ছে, অর্থাৎ হচ্ছে এখানে উত্তপ্ত অবস্থায় থাকে। তো উত্তপ্ত অবস্থায় থাকার কারণে এখানে এই যৌগগুলোর মধ্যে বিক্রিয়া হয়ে তোমার মনে করো কি তৈরি করে, ফার্স্ট বায়োমলিকুলার কি হতে পারে, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড, ফ্যাটি অ্যাসিড,
গ্লুকোজ এগুলো সৃষ্টি হতে পারে। এগুলো কিন্তু 1-2 দিনে সৃষ্টি হয়নি, আমি আবারও বলি মিলিয়ন মিলিয়ন বছর। দেন এরপর হচ্ছে তোমার ফার্স্ট বায়োমলিকুলগুলো থেকে তোমার হচ্ছে বায়ো ম্যাক্রোমলিকিউলস তৈরি হয়। তো বায়ো ম্যাক্রোমলিকিউলসগুলো কি, তোমার প্রোটিন, আরএনএ, পলিস্যাকারাইড, লিপিড, যেমন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন সৃষ্টি হয়, নিউক্লিওটাইড থেকে ধরো আরএনএ সৃষ্টি হলো, ফ্যাটি অ্যাসিড থেকে মনে করো লিপিড তৈরি হলো, গ্লুকোজ থেকে মনে করো পলিস্যাকারাইড তৈরি হলো। এরপর হচ্ছে কি হয় তোমার ফটোবায়োন্স সৃষ্টি হয়। এটাকে আমরা বলি হচ্ছে প্রিকারসর অফ সেল, অর্থাৎ হচ্ছে এটা আমরা বলতে পারি হচ্ছে সেলের মতো দেখতে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফটোবায়োন্স, যেটাকে আমরা বলি হচ্ছে প্রিকারসর অফ সেল। অর্থাৎ প্রিকারসর মিনস হচ্ছে তোমার হচ্ছে মানে সেলের পূর্ব, মানে মনে করো বাবা থেকে সন্তানের মধ্যে আসে, হ্যাঁ, সন্তান মনে করো সেল, তাহলে বাবা হচ্ছে প্রিকারসর এখানে, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে তোমার মনে করো আদি অবস্থা নির্দেশ করে। তো ফটোবায়োন্স হচ্ছে এটা। তো আসো হচ্ছে আরও একটু আমরা পড়াশোনা করি। এই ফটোবায়োন্সটা আমরা বলি হচ্ছে প্রিকারসর অফ সেল। এই ফটোবায়োন্সটাকে আমরা হচ্ছে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কোসারুবেট, যেটা হচ্ছে তোমার প্রোটিন এবং হচ্ছে কার্বোহাইড্রেট নিয়ে গঠিত, আর একটা হচ্ছে মাইক্রোস্ফিয়ার, যেটা শুধু প্রোটিন দ্বারা গঠিত। এটা মনে করা হচ্ছে এই সমুদ্রের মধ্যে যেহেতু লাভা থাকে এবং বৃষ্টির সাহায্যে এই মৌলগুলো হচ্ছে মনে করো পানিতে আসে, পানিতে আসার পর এগুলো হচ্ছে তোমরা দেখালাম তো যে প্রোটিন তৈরি হয়, এরপর হচ্ছে প্রোটোবায়োন্স তৈরি হয়, এগুলো হচ্ছে এখানে ছড়ানো অবস্থায় থাকে। আর মাইক্রোস্ফিয়ার মনে করো এটা হচ্ছে সমুদ্রের মধ্যে তোমার মনে করো এখানে থাকে প্রোটিনগুলা থাকে, এবং যেহেতু এখানে হচ্ছে তোমার কি লিপিডও তৈরি হয়েছে। তো এই লিপিডগুলা সাধারণত কি হয়ে থাকে, ফসফোলিপিড। কি লিপিড? ফসফোলিপিড। আমরা জানি কি আমাদের যে সেল মেমব্রেন থাকে, সেল মেমব্রেনগুলো কিন্তু হচ্ছে বাইলেয়ার ফর্ম। তো হচ্ছে বাইলেয়ার, অর্থাৎ হচ্ছে এই যে আমরা বলি হচ্ছে আমাদের ফসফোলিপিড দ্বারা হচ্ছে আমাদের সেল মেমব্রেনগুলো তৈরি, এটা কিন্তু এখান থেকে মানে ফটোবায়োন্সে দেখা যায়। তো তোমার হচ্ছে এই ফসফোলিপিডগুলা, হ্যাঁ, এখানে হচ্ছে তোমার চারদিকে হচ্ছে এই প্রোটিনের চারপাশে হচ্ছে থাকে, প্রোটিনের চারপাশে, কার্বোহাইড্রেটের চারপাশে একটা বেরিয়ার করে থাকে, যার কারণে এটাকে আমরা বলি হচ্ছে মানে এটা হচ্ছে সেলের পূর্ব অবস্থা বা আদি অবস্থা। তারপর হচ্ছে এই আস্তে আরো মিলিয়ন মিলিয়ন বছর পর আস্তে আস্তে পৃথিবীতে হচ্ছে প্রাণের সৃষ্টি হয়, জীবের সৃষ্টি হয়। তো এটাই হচ্ছে তোমার অপারেন্ট হোল্ডান থিওরি।